আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক 24 স্টার ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ফ্রেন্ডস, টেকনোলজি যেহেতু অনেক এগিয়ে গেছে, সেজন্য উইন্ডোজ সেট আপ করার জন্য এখন আর কেউ ডিভিডি ডিস্ক অথবা ফ্লপি ডিস্ক কেউ ব্যবহার করে না। সবাই এখন তাদের নিজস্ব পেনড্রাইভকেই বুটেবল করে উইন্ডোজ সেট আপ করে থাকে। তো পেনড্রাইভকে কীভাবে বুটেবল করতে হয় আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি রুফুসটা এখন ওপেন করব। তো ওপেন করলাম। রুফুসের নোটিফিকেশনটা আমি ইয়েস করে কেটে দিলাম। আর আমার পেনড্রাইভটা এখানে সিলেক্ট করা আছে। এখন আমাকে ডিস্ক ইমেজ ফাইলটা সিলেক্ট করতে হবে, সেজন্য আমরা সিলেক্টে গিয়ে এখন আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমাদের ডিস্ক ইমেজ ফাইলটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু উইন্ডোজ 10 প্রো রক ভার্সনটা দেবো, তো আমি ওইটাই ডিস্ক ইমেজ ফাইলটা সিলেক্ট করলাম, দেন ইয়েস। আমাদের ক্লাসটা সেস্টার ডিফল্ট রাখলাম, ANTI-PIRACY ফাইল সিস্টেম থাকলো। আমার পেনড্রাইভটাও রেডি। এখন আমি স্টার্ট ক্লিক করলাম আর রুফুসের নোটিফিকেশনটা ইউজ করে কেটে দিলাম। তো আমাদের পেনড্রাইভটা বুটেবল শুরু হয়ে গেল। আমাদের পার্টিশন স্কিমটা জিপিটিতে করা আছে, কারণ আমার যে ল্যাপটপের হার্ড ডিস্কটা সেটা জিপিটিতে করা, সবগুলো ড্রাইভও জিপিটিতে করা, সেই জন্য আমার পেনড্রাইভটাও বুটেবল জিপিটিতে করতে হবে। আমি যদি জিপিটিতে না করে এমবিআরে কনভার্ট করি, সেক্ষেত্রে যখন বুট অপশনে যাব তখন পিসি বলবে আমার ল্যাপটপটা ক্লিন করার জন্য। তো ল্যাপটপটা ক্লিন করলে আমার ল্যাপটপে কিছু থাকবে না, সব কিছু ডিলিট হয়ে যাবে। সেজন্য জিপিটিতে কনভার্ট করা। আর যারা উইন্ডোজ 7 দেবেন তারা এমবিআরে কনভার্ট করে নেবেন, কারণ উইন্ডোজ 7-এর ফাইলটা সাধারণত এমবিআরই হয়। আর ল্যাপটপের ডিস্কটা সাধারণত এমবিআরই হয়, সেজন্য আপনারা এমবিআরে কনভার্ট করে নেবেন। আর বুটেবল যে সফটওয়্যারটা রুফুস, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন ফ্রিলি। জাস্ট রুফুস লিখে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে সার্চ দিলেই আপনারা ফাইলটা পেয়ে যাবেন। তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফাইলটা বুটেবল হতে। আপনাদের 15 থেকে 20 মিনিট সময় নেবে, কারণ এটা উইন্ডোজ 10 প্রো রক ভার্সনের ফাইলটা বুটেবল হতে একটু সময় বেশি লাগে, কারণ ফাইলের সাইজটা বড়। এটা যখন বুটেবল হয়ে যাবে, যখন উইন্ডোজ দিয়ে দিব, তখন দেখা যাবে যে উইন্ডোজ দেওয়ার পর সবগুলো ফাইল অলরেডি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। যখন আমাদের ইন্টারনেট কানেকশন চালু হয়ে যাবে, অন্য কোনো ফাইল আমাদেরকে বাইরে থেকে নিজেদের ইনস্টল করা লাগবে না। উইন্ডোজটা অটোমেটিক্যালি নিজে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি নিজে ইনস্টল হয়ে যাবে। আইডিএম আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সবগুলো নিজে ইনস্টল হয়ে যাবে। তো আমাদেরকে জাস্ট ইন্টারনেট কানেকশন দিতে হবে, আমাদের কোনো উইন্ডোজ কি বা প্রোডাক্ট কি কিছুই লাগবে না। কেএমএস দিয়েও অ্যাক্টিভেট করতে হবে না, এটা অটোমেটিক্যালি নিজে অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনাদের 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর উইন্ডোজ 10-এর যে অরিজিনাল ভার্সনটা যদি দেন, সেক্ষেত্রে আপনাদের 10 to 15 মিনিটসে হয়ে যাবে। এটা হতে আপনাদের হয়তো 20 to 25 মিনিট লাগবে। আর এটা লাইভ ভার্সনটা যদি আপনারা বুটেবল করেন, 7 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। বুটেবল প্রায় 100% হয়ে গেছে। তো এখন আমাদের একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন স্কিম। আমাদের 100% হয়ে গেছে। এখন একটা নোটিফিকেশন আসবে, ANTI-PIRACY সেটআপ 100% কমপ্লিট। তো এখানে ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট সিকিউর বুট, এখানে আমাদের এই ধরনের একটা নোটিফিকেশন আসলো। You have just created a media that use the ANTI-PIRACY bootloader. Please remember that to boot this media you must disable secure boot. For details or why this is necessary, see the more information button below. যারা সিকিউর বুট সম্পর্কে আরও ডিটেলস জানতে চাচ্ছেন তারা মোর ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করে সেখান থেকে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। এখন আমি এটা ক্লোজ করে দিব।
তো ক্লোজ করে পেন ড্রাইভটা ওপেন করব, ওপেন করে এটা আমি ক্লোজ করে দিলাম। পেন ড্রাইভটা এখন ওপেন করে দেবো আমি। পেন ড্রাইভ লাগানো অবস্থা দেখতেছি বুটেবল এখনো হয়নি। পেন ড্রাইভটা জাস্ট ওপেন করে লাগানোর সাথে সাথে বুটেবল পেয়ে যাবে। সো বুটেবল হয়ে গেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার এই ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। থ্যাংক ইউ।